হ্যালো এভরিওয়ান, আমি এই প্রাকৃতিক দৃশ্যটার ড্রয়িংটা আরেকটা ভিডিওতে করেছি, কারণ অনেক লম্বা হয়ে যায় ভিডিও। এখানে আমি শুধু কালারিংটা দেখাবো। আমি কালার শুরু করেছি সূর্যর, কারণ সূর্যটা সব থেকে টপে আছে এবং সব থেকে টপ থেকেই কালার শুরু করতে হয়, আর না হলে হাতে রং লেগে যায় নিচে থেকে শুরু করলে। তো সূর্যতে আমি 3টা কালার ব্যবহার করেছি, লাল, কমলা এবং হলুদ। আমি প্রথমে লাল কালারটা দেওয়ার পরে কমলা কালারটা দিয়েছি, এবং যখন ব্লেন্ড করব তখন রেডটাকে দেওয়ার পরে অরেঞ্জটা যখন দিচ্ছি, অরেঞ্জ দিয়ে আমি 2 কালারের মিক্সিংটা করে ফেলব, এবং একটু উপরে আমি আবার অরেঞ্জ শেডটা দিচ্ছি আর দিচ্ছি ইয়েলো কালার। আমি ইয়েলো কালারটা দিচ্ছি আর একটু ছড়াবো, কারণ এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি রোদটা ছড়িয়ে যাচ্ছে, সূর্যের যে আলোটা ছড়িয়ে যাচ্ছে, এবং আমি ব্লেন্ডিং করছি একটু অরেঞ্জ, তারপরে আমি ইয়েলোটা দিয়ে মিক্সিংটা করে ফেলছি। আমি ইয়েলোটাকে আর একটু ছড়াচ্ছি, এবং সেই যেভাবে ছড়াচ্ছি সেখানে আমি খুব লাইট করে ছড়াচ্ছি, যেন আমি পরবর্তীতে আকাশের সঙ্গে এটা মিশিয়ে ফেলতে পারি। আমি এখন আকাশ রং করব। আকাশ রং করার জন্য আমি স্কাই ব্লুটা নিয়েছি। স্কাই ব্লু দিয়ে আমাকে খুব লাইট করে আমাকে কালার করতে হচ্ছে। আমি এখানে খুব বেশি প্রেস করব না রংটাকে, কারণ আকাশের রং সবসময় একটু হালকা করে দিতে হয়, আর না হলে মেইন যে অবজেক্টগুলো, এখানে অনেকগুলো মেইন অবজেক্ট আছে, সেগুলো বের হয়ে আসবে না। এজন্য আকাশকে দেখাতে হবে হালকা করে। আমি পুরো আকাশটা খুবই হালকা টোন দিয়ে ছেড়ে দিয়েছি। হালকা টোনটা দেওয়ার পরে আমি যেটা করছি, আমি ওই একই কালার দিয়ে একটু একটু দেবে একটু গাঢ় টোনটা নিয়ে আসছি উপর থেকে নিচে, আকাশটাকে একটু নিচের দিকে ভারী করার জন্য। সো আকাশটা হয়ে গেছে। আমি এখন কালার করব ঘর। আমি ঘর কালার করার জন্য আমি এডিটিংয়ের সময় ঘরটাকে একটু জুম করে নিয়েছি, যেন আপনারা প্রপারলি দেখতে পান কালারিংটা অ্যান্ড মিক্সিংটা। আমি ফার্স্ট দিয়েছি হলুদ কালার, এরপরে দিচ্ছি অরেঞ্জ কালার। এখানে লাইট শেড দেখাতে হচ্ছে আমার, কারণ আলো যখন পড়েছে এক পাশে অবশ্যই লাইট এবং একদিকে ডার্ক হবে, যেটা আঁকার সময়ে এবং যে কোনো আর্টের প্রাইম একটা রুল হচ্ছে লাইট অ্যান্ড শেড, মানে একদিকে আলো একদিকে ছায়া। এটা আমাদের অবশ্যই করতে হচ্ছে। এবং আমি যেটা করছি, 3টা শেড দেওয়ার পরে ইয়েলো কালার যেটা লাইট কালার, এটা দিয়ে আমি ব্লেন্ডিং করছি। আমার মিক্সিংটা করতে হচ্ছে লাইট কালার দিয়ে। এরপর ঘরের যেই চালটা আছে, চালের ভিতরের একটা অংশ আছে, সেটা অবশ্যই ভেতরে, সো সেখানে ছায়া পড়বে। এজন্য আমি এখানে ডার্ক মানে ব্রাউন, যেটা আর কি ব্রাউন কালারটা দিচ্ছি একটু ডার্ক কালার বের করার জন্য, এবং হলুদ কালারটা দিয়ে আমি মিক্সিং করে নিচ্ছি। অনেকে টিস্যু দিয়ে মিক্সিং করে, টিস্যু দিয়ে মিক্সিং করার কোনো প্রয়োজন নেই, কালার দিয়েই সুন্দর মিক্সিং করে ফেলা যায়। আমি ডোরটা কালার করলাম নীল কালার দিয়ে, এবং ডোরটা কিন্তু খোলা আছে, হ্যাঁ, সো আমাকে ভিতরে একটু ডার্ক কালার দিতে হবে, যেন আমি ভিতরের অংশটাকে বোঝাতে পারি ভিতরে অন্ধকার। আমি নীলের থেকে আরেক শেড ডার্ক শেডটা নিয়ে আমি এখানে 2টো ডার্ক শেড নিয়েছি, যেটা দিয়ে দরজা কালার করেছি, তারপরে আরও 2টো ডার্ক শেড দিয়ে আমি দরজার ভিতরের অংশটা করলাম। এবং আমি এখন জানালাগুলো করছি, দরজার রঙই দিয়েছি, 4টা জানালা একইভাবে করে ফেললাম। একটু শুধু ডেপথ দেখানোর জন্য ডার্ক ব্লুটা দিয়ে একটা সাইডে একটু ডেপথ দিয়েছি। আমি এখন ঘরের যেই বারান্দা, যেটা উত্তরবঙ্গে আমরা এটাকে ধারি বলি, ঘরের বারান্দাটা, এটা তো মাটির ঘরের উপরে তৈরি, মাটির
উপরে ঘরটা তৈরি হয়, তো এটা একটু উঁচু করে নিতে হয়। সো ওই জায়গাটাকে আমরা বারান্দা বলছি। সেখানে আমি 3টা শেড ব্যবহার করছি, একই 3টা শেডই যেটা আমি চালের মধ্যে ব্যবহার করেছি, হলুদ, হালকা অরেঞ্জ অ্যান্ড ব্রাউন। শেডগুলো করছি বেসিক্যালি আমার আলো ছায়া দেখানোর জন্য। রোদ যখন পড়ে কোথাও কোথাও একটু লাইট হয়ে যায় এবং কোথাও কোথাও ছায়া পড়ে সেটা ডার্ক হয়ে যায়। আমি শেষে ব্রাউনটা ইউজ করলাম এবং একদম শেষে আমি আর একটু ডার্ক ব্রাউন নিয়ে আমি এটা একটু কালচে করে দিলাম এবং খুব সুন্দরভাবে আমাকে ব্লেন্ডিং করে নিতে হবে। ব্লেন্ডিং করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর ঘরটাকে আমি আসলে সাদা রাখতে চেয়েছি, তো সাদা রাখলে আমি এটা কালার না করলেও চলতো, কিন্তু আমি কালার করছি কারণ আমার মনে হচ্ছে শুধু সাদা রেখে দিলে আমি এখানে শেড তুলতে পারবো না। আমি পুরোটা ঘর সাদা রং দিয়ে করে ফেলছি। কিছু কিছু জায়গায় ছড়িয়ে যাচ্ছে রঙগুলো, এটা কোনো ব্যাপার না। এবং আমি চালের যেই একটা শেড আছে, চালটার ওখানে একটা ছায়া পড়ার কথা, হ্যাঁ আমি ছায়াটা তুলে ফেলেছি অ্যাশ কালার দিয়ে তুলে সাদা কালার দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি, মিক্সিং করে দিচ্ছি, যেন এটা মানে এখানে মানে দেখতে হঠাৎ করে চোখে না লাগে। ব্লেন্ডিং করলে, মিক্সিং করলে এটা রঙের সঙ্গে ছবির সঙ্গে মিশে যায়। ঘরটার আমি এক পাশে যেহেতু লাইট দেখেছি, এক পাশে শেড দেখানোর জন্য ঠিক বাম দিকে আমি দিয়েছি লাইট, আর ডান দিকে আমি একটু অ্যাশ কালার দিয়ে একটু ডার্ক করে নিয়েছি। ঘরটা আমার হয়ে গেছে। এখন আমি যেটা করব, পেছনের গাছগুলো আঁকবো। পেছনের গাছগুলো আমি খুব দ্রুত কালার করে ফেলবো। 3টা শেড ব্যবহার করেছি, হলুদ, হালকা সবুজ এবং ডার্ক সবুজ। আসলে পেছনের গাছে খুব বেশি কালার অ্যাপ্লাই করা যায় না, লাইট কালারই অ্যাপ্লাই করতে হয়, কারণ পেছনের দৃশ্যগুলো সবসময় ধোঁয়া ধোঁয়া থাকে, খুব লাইট থাকে। খুব ডার্ক করে করলে সামনের যে অবজেক্টগুলো আছে সেগুলো ফুটবে না। আমাদের অবশ্যই দেখাতে হবে কাছের জিনিস, দূরের জিনিস। কাছের জিনিসে গাঢ় কালার, দূরের জিনিসে হালকা কালার। আমি গাছে অ্যাপ্লাই করার সময় উপরে দিয়েছি লাইট কালার আর নিচে দিয়েছি ডার্ক কালার। এখানে আমি কিছু সুপারি গাছ কালার করছি। সুপারি গাছেও আমার একই নিয়মে কালার করছি। উপরে একটু হলুদ দিয়েছি, তারপর লাইট সবুজ দিয়েছি, আর শেষে পাতাগুলোতে একটু ডার্ক সবুজটা দিয়েছি। সেম নারকেল গাছেও একটু হলুদ, একটু লাইট সবুজ আর ডার্ক সবুজ, সেম কালার অ্যাপ্লাইটা সেম। উপরের দিকে হালকা কালার, নিচের দিকে গাঢ় কালার। এই গাছটাতে আমি প্রথমে হলুদ কালার দিয়ে নিয়েছিলাম এবং হালকা একটু সবুজ কালার অ্যাড করলাম, নিচে একটু গাঢ় সবুজ কালার ইউজ করছি। গাঢ় কালারগুলো ব্যবহার করছি কারণ হচ্ছে গাছে অবশ্যই নিচের দিকে ভারী দেখাতে হবে, কারণ গাছটা তো নিচের দিকে ঝুলে যাচ্ছে। সো নিচে আমি গাঢ় কালার দিয়ে, আমার মনে হলো আরেকটু গাঢ় করার জন্য একটু আমি ব্লু অ্যাড করতে হবে, আমি ব্লু অ্যাড করেছি। সেকেন্ড গাছটাও একই রকম। আমি এখন সামনের গাছটা কালার করলেই বুঝতে পারবেন গাছ আমি কিভাবে কালার করছি। 3টা শেড নিয়েছি, 3টা শেডের মধ্যে হলুদটা আমি এখানে গ্রুপ বুঝতে হবে। যখন মাঝখানে একটা ছোট্ট গ্রুপ আছে, একটা বড় গ্রুপ মাঝখানে, এবং এরপরে ছোট ছোট কিছু গ্রুপ আছে। প্রত্যেকটা গ্রুপে লাইট থেকে ডার্ক শেডে আসতে হবে। লাইক আমি প্রথমে উপরে দিয়েছি হলুদ, তারপরে দিয়েছি হালকা সবুজ এবং নিচে আমি দিলাম গাঢ় সবুজ। কালারটা অ্যাপ্লাই করেই আমি ছেড়ে দেব না, আমি আবার আরেকটু ডেপথ দেখানোর জন্য আমি একটু ব্লুটাও ইউজ করেছি। আমি এখন ব্লেন্ডিং করব। সবুজ প্রথমে দিয়েছি, তারপরে লাইট সবুজটা দিচ্ছি, এটা দিয়ে আমি মিক্সিং করছি এবং
মিক্সিং করার সময় একটু চোখ রাখতে হবে কোথায় কোথায় ডিমান্ড করছে মিক্সিংটা। আমি একদম টপে হলুদ কালারটা দিয়ে আমি ফিনিশিং মিক্সিংগুলো করে ফেলছি। এটা কিন্তু একটা গ্রুপ, আমি যেটুকুন কালার করেছি এটা পুরোটা মিলে একটা গ্রুপ। নিচে এখন দেখেন আরেকটা গ্রুপ কালার করছি, এখানেও সেম লাইট থেকে ডার্ক কালারে নামছে। তো নিচে আমি আর হলুদ ইউজ করে নিই, আমি হালকা সবুজ থেকে ডার্ক সবুজ এবং শেষে একটু ব্লু ইউজ করব। আশা করি বোঝা গেল যে গ্রুপ করে করে কালার করতে হয়। গাছের ঝোপওয়ালা গাছে অবশ্যই গ্রুপ করে করে কালার করতে হবে। আমি ব্লু কালার দিয়ে একটু টেপগুলো বের করেছি এবং আমি এখানে একটা তাল গাছ দেখেছি। এই তাল গাছটাতে আমি কালারের অ্যাপ্লিকেশন সেম হলুদ, হালকা সবুজ। আমি উপরে আসলে ডার্ক সবুজটা আর এখন ব্যবহার করব না, আমি হলুদ আর হালকা সবুজ দিয়ে পাতাগুলো প্রথমে তুলে ফেলবো। আচ্ছা, এখানে দুটো খেয়াল রাখতে হবে পাতাগুলো কোন দিক থেকে নামছে। উপরের পাতাটা যেভাবে হলুদ থেকে সবুজ এসেছে, এই পাতাগুলো ডান সাইডের বাম সাইডের পাতাগুলো যেহেতু হেলে গেছে, সেই উপরে হলুদ এবং নিচে হালকা সবুজ এসেছে। খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হচ্ছে আমার, অবশ্যই ব্লেন্ড করতে হবে খুব সুন্দর করে। এবং শেষে এখানে আমি একটু হালকা সবুজ দিচ্ছি এবং আমি নিচে এখন একটু ব্লু ইউজ করব, সবুজ না, কারণ নিচের পাতাটা হচ্ছে সবুজ, নিচে যে গাছটা আছে সবুজ, নাহলে বের হয়ে আসবে না। এখন আমি একটু ব্লু ইউজ করব ডার্ক করে নিচের যে গাছটা আছে তার উপরে এই পাতাটাকে দেখানোর জন্য। এবং কিছু কিছু জায়গায় ডেপথ, যেমন কর্নারগুলো যেখানে পাতাগুলো মিক্স হয়েছে সেই জায়গাগুলোতে আমি গাঢ় সবুজটা দিয়ে কাজটা সেরে ফেললাম। এরপর কিছু ঝোপঝাড় আছে, এই ঝোপঝাড়গুলো খুব দ্রুত আমি কালার করে ফেলছি। সেমভাবেই 3টা কালারের শেড দিয়ে হলুদ, হালকা সবুজ এবং গাঢ় সবুজ। এবং এখানে গাছের যেই ইয়েগুলো আছে, গাছের বডিগুলা, এগুলো আমি এখন কালার করছি। গাছের বডি কালার করার জন্য আমার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে 3টা শেড নিয়েছি ব্রাউনের, 3টা শেড না, আমি 4টা শেড নিয়েছি। সামনের দিকে ইয়েলো আকার, তারপরে দিয়েছি লাইট ব্রাউন অ্যান্ড তারপরে আমি ডার্ক ব্রাউনটা দিয়েছি, একদিকে লাইট আর একদিকে শেড দেখানোর জন্য। একইভাবে বড় গাছ যেটা আছে সেটারও ডালগুলো আমি কালার করছি, বডিটা কালার করছি। প্রথমে ইয়েলো আকার, তারপরে লাইট ব্রাউন এবং এরপর ডার্ক ব্রাউনটা দিয়ে একপাশে ছায়া দেখাচ্ছি। প্রথমে কালারগুলো কিন্তু আমি অ্যাড করছি, আমি কিন্তু আবার ব্লেন্ড করব। কালারগুলো অ্যাড করার পরে একবার অ্যাপ্লাই করতে হয়, তারপর ব্লেন্ড করতে হয়, খুব সুন্দরভাবে মিক্স করতে হয়, একদিকে আলো একদিকে ছায়া দেখানোর জন্য। এরপর ইয়েলো আকারটা দিয়ে আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিলাম। আমার এখন কালার করব হচ্ছে পেছনে যে ঘরের গাদাগুলো আছে, আমি এখানে একটু জুম করে নিলাম আবার দেখানোর জন্য। দূরের এখানে 3টা কালার ব্যবহার করছি, ইয়েলো আকার আর ব্রাউন। কালারগুলো অ্যাপ্লাই করার পরে সেগুলোকে মিক্স করে নিলাম। সেম ইয়েলো আকার, ব্রাউন প্রথমে অ্যাপ্লাই করলাম, এখন ব্লেন্ডিং হবে। প্রথমে ইয়েলো আকার এবং এখন ইয়েলো। যে কোনো জিনিসকে ইগনোর করা যাবে না, খুব সুন্দরভাবে সব কিছুই কালার করতে হবে। ঘরের অ্যাপ্লিকেশনটা একই রকম কালার অ্যাপ্লিকেশন, এখানে শুধু 2টো কালারই ব্যবহার করব, ইয়েলো আর ইয়েলো আকার, একদিকে ইয়েলো একদিকে ইয়েলো আকার এবং তারপরে মিক্সিং।
আসলে দূরের জিনিস হলেও এখানেও শেড ইউজ করতে হবে, কারণ ছবিটা হয়ে যাওয়ার পরে দেখতে ভালো লাগবে। ঘরে আমি কোনো অন্য কালার ব্যবহার করব না, সাদাই রাখবো, শুধু দরজা জানালার মধ্যে ডার্ক ব্রাউনটা ব্যবহার করছি। আমি এখানে ঘরের বারান্দাগুলো দিতে ভুলে গিয়েছিলাম, সেটা অ্যাড করে নিলাম কারণ দেখতে খারাপ লাগছে। এবং আমি এগুলাকে এখন দুটো শেড দিয়ে কালার করে ফেলবো। একটু ইয়েলো আকার দিয়েছি এবং এখন একটু ব্রাউন দিচ্ছি আলো আর ছায়া বের করার জন্য। ঘরের কালারিংটা হয়ে গেল। এরপর পেছনে কিছু হালকা ল্যান্ড আছে, সেগুলোতে লাইট কালার দিচ্ছি। এবং আমি এখানে আরও এই ল্যান্ডগুলোতে আমি হলুদ কালার ব্যবহার করছি এবং হালকা সবুজ ব্যবহার করব, কারণ আমি একটা অনেক বড় সূর্য দেখিয়েছি এখানে। তো খুবই আলোকিত একটা দুপুর, অনেক রোদ পড়ছে চারদিকে, এবং নদীর যে ঘাটগুলো এগুলোতে আমি একটু সবুজ দেখিয়েছি। এবং খুব সুন্দর করে ব্লেন্ডিং করতে হবে অবশ্যই। এরপরে আমি নদীর যে ঘাটগুলো আছে সেগুলো কালার করছি। নদীর ঘাটগুলোতে আমি 3টা কালার অ্যাপ্লাই করছি, ইয়েলো আকার, ব্রাউন আর ডার্ক ব্রাউন। তো ইয়েলো আকারটা এক সাইডে, এবং যেসব জায়গায় ডেপথগুলো দেখা যাচ্ছে সেখানে ডার্ক ব্রাউনটা ব্যবহার করলে, এই যে দেখেন যেসব জায়গায় ডেপথ সেখানে আমি ডার্ক ব্রাউনটা ব্যবহার করলে ছায়ার মতো দেখা যাচ্ছে। এবং আমি সামনের দিকে একটু বেশি ডার্ক কালারটা ইউজ করছি, কারণ কালারের একটা নিয়ম আছে, সামনের দিকে ডার্ক, পেছনের দিকে লাইট কালার ব্যবহার করতে হয়, এটাকে পার্সপেক্টিভ বলা হয়। আমি এখন এখানে ইয়েটাই কালার করছি 3টা রং দিয়ে। শাপলা ফুলটা আমি একটু জুম করে নিয়েছি যেন সবাই খুব ভালোভাবে কালারিংটা বুঝতে পারে। হোয়াইট, লাইট পিঙ্ক অ্যান্ড ডার্ক পিঙ্ক, 3টা কালার অ্যাপ্লাই করার পরে হালকা করে একটু হোয়াইটের জায়গাটা রেখেছি, কারণ আমি হোয়াইট দিয়ে এটা ব্লেন্ড করব। আমি কিন্তু কোনো কিছু ইগনোর করছি না, আমি সব কিছু খুব কারেক্টলি, খুব সুন্দরভাবে করতে চেষ্টা করছি। আসলে কোনো কিছুকেই যারা আর্ট করতে ভালোবাসে তারা কোনো কিছুকে ছেড়ে দিয়ে কাজ করে না, যত্ন থাকতে হবে প্রতিটা কাজে। এবং এখানে আমি কলিগুলোতে রং দিচ্ছি 3টা কালার, হলুদ, হালকা সবুজ এবং গাঢ় সবুজ। এরপর সুন্দরভাবে আমি ব্লেন্ডিং করে ফেলেছি হলুদ কালার দিয়ে। এবং শাপলা ফুলের পাতাগুলো খুব সুন্দর দেখতে, এখানেও আমি 3টা শেড দিয়েছি, হলুদ, লাইট সবুজ আর ডার্ক সবুজ। এখানে কালার দেওয়ার সময় অবশ্যই প্রতিবার শেড মেনটেন করতে হবে, তাহলে প্রাণবন্ত লাগবে। আর এখানে নদীর পাশে যে গ্রাসগুলো দেখিয়েছি সেগুলো কালার করে ফেলছি 2টো শেড দিয়ে, শুধু লাইট গ্রিন আর ডার্ক গ্রিন। এরপর নৌকাটা আমি জুম করে আবার কালার করছি। নৌকাতে আমি 2টো কালার অ্যাপ্লাই করব, হচ্ছে নৌকার যেটা ছাউনি যেটা, সেখানে 2টো কালার ব্যবহার করছি, হলুদ আর ইয়েলো আকার। এবং ভেতরের দিকেও তাই, একটু ইয়েলো আকার আর একটু ইয়েলো। খেয়াল রাখতে হবে কোথায় লাইটটা পড়ছে, আমি লাইটটাকে দেখানোর জন্যই লাইট অ্যান্ড শেড দেখাচ্ছি। সো আমি নৌকার ভিতরে একটা জায়গায় একটু লাইট ফেলেছি এবং ছাউনির উপরে একটু লাইট ফেলেছি, এবং তার পাশ থেকেই একটা ডার্ক কালার ইউজ করেছি। আমি আরেকটু ডার্ক ব্রাউনটা ঢুকিয়ে দিচ্ছি ডেপথগুলো দেখানোর জন্য। এখানে এই যে একটু নৌকার এক পাশে একটু আবার ব্রাউন দিচ্ছি ডেপথ বোঝানোর জন্য, একটু ইয়েলো আকার দিলাম, এবং এখন একটু হলুদ কালার দিয়ে আমি চমৎকার করে ব্লেন্ড করব। এবং নৌকার নিচের যে পার্টটা, নৌকার নিচের পার্টটাতে আমি 2টো কালার ব্যবহার করব, ব্রাউন আর ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউন মানে সব থেকে কালো, কালচে ব্রাউন, যেটা কালো না, কালো কালার ব্যবহার করা যাবে না। ব্রাউন, ডার্ক ব্রাউনটার পরেই লাইট ব্রাউনটা অ্যাপ্লাই করছি, এবং এদের দুজনকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। এবং ভেতরে আমি আরেকটু ডার্ক ব্রাউন ঢুকিয়ে আমি শেডটাকে
দেখাচ্ছি, যেহেতু ভিতরের অংশ শেড পড়েছে। নৌকার কালার হয়ে যাওয়ার পরে সেকেন্ড নৌকাটা একইভাবে কালার করে ফেলবো। এবং আমি এখন যেটা করছি, নদীর রংটা করছি। নদীতে আমি একইভাবে আকাশের মতো খুবই হালকা করে কালারটাকে ধরে, খুব দেবে না, খুব লাইট করে আমি প্রথমে পুরো নদীতে কালারটা অ্যাপ্লাই করলাম। এবং এরপরে একই কালারটা একটু দাবিয়ে সামনের দিকের যে অংশটা সেখানে অ্যাপ্লাই করছি। বেশি দূরে যাব না, সামনের অংশটুকুনি শুধু ডার্ক কালার দিয়ে শেড বানাচ্ছি। আর তারপরে আরও একটা, এই যে ব্লুটা নিয়েছিলাম তার থেকে এক শেড উপরে ডার্ক যে শেডটা সেটা নিয়ে সামনের কালারটা আরও ডার্ক করছি। পাতার আশেপাশে, ফুলের আশেপাশে এবং ঘাটগুলো যে আছে সেগুলোর আশেপাশে যেখানে ছায়া পড়তে পারে সেসব জায়গায় আমি একটু ডার্ক ব্লুটা ঢালছি। আর লাইট, আর হচ্ছে প্রকৃতির নিয়ম হচ্ছে প্রকৃতিতে পিছনের কালারগুলো লাইট দেখা যায়, সামনেরগুলোতে ডার্ক। সো আমরা একইভাবেই কালার অ্যাপ্লাই করছি। নৌকার শেডটা বানানোর জন্য নৌকার মতোর একটা ছায়া দিলাম ডার্ক কালার দিয়ে, দুটো নৌকার নিচে ডার্ক কালার দিয়ে নৌকার যে শেড সেরকম একটা ছায়া ফেলেছি পানিতে। এবং পানির ক্যারেক্টারগুলো দিলাম, এখানেও তাই দিলাম। এবং যে পাতাগুলো আছে পাতাগুলোর নিচে একটু করে ডার্ক শেডটা ঢালছি, ফুলের নিচে যেসব জায়গায় ছায়া পড়তে পারে, তাহলে খুব প্রাণবন্ত লাগে, জীবন্ত লাগে একটা ছবি। আসলে ছবি তো আসলে প্রকৃতির অংশ, প্রকৃতিতে এভাবেই থাকে কালারগুলো। এরপর আমি একটা ডায়মন্ড মার্কার, যেটাকে বলা হয় গ্লাস মার্কার, এটা দিয়ে যেসব জায়গা মানে যেগুলো মেইন জিনিস এবং যেগুলো মনে হচ্ছে একটু ফুটিয়ে তোলা দরকার সেগুলোতে আউটলাইন করে নিব, কারণ কালার করতে গিয়ে কিছু কিছু জায়গা হালকা হয়ে গেছে। আমার ছবিটা হয়ে গেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো জানাবেন।